ঝুড়ি, কাঁচি, ছুরি কোথায় যাবে? এই যে বাগানে এলাম সবজি তুলতে, রান্না করব। এই দেখি কি কি সবজি তোলা যায়। এই দেখো সূর্যমুখী ফুল হয়েছে, একটা গাছে অনেকগুলো করে ফুল ধরেছে, দেখেছো? হ্যাঁ, আমি ওই তো ছোটো কুঁড়িগুলো হ্যাঁ, কেটে দেইনি, তাই প্রায় 30টা ফুল হয়েছে এবং প্রত্যেকটা গাছে মানে আরো বড় হতো যদি হ্যাঁ কেটে দেওয়া হতো। এই দেখো প্রত্যেকটা গাছে কি এটাও দারুণ ভালো লাগছে, অনেকগুলো ফুল করে হয়েছে। হয়েছে। এই বড় পাতাগুলো কেটে দিতে হবে, ওরা দিতে দেখতে হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ। এই গাছটা তো সব থেকে বেশি হয়েছে না? হ্যাঁ, আচ্ছা বড় ফুলটা দেখো ভালো। এটা আরো বড় হতো যদি অন্য কুঁড়িগুলো কেটে দেওয়া হতো, সংখ্যায় কম হলে বড় বড় হতো। ঠিক ঠিক। তবু যেটা হয়েছে অনেকই বড় হয়েছে। দারুণ। বেগুন গাছেও তো ফুল চলে এসছে, নিচে বেগুন গাছে ফুল হয়েছে। বেগুন ধরা শুরু হয়নি এখনো। এটা কি ব্রকলি নাকি? না, ব্রকলি নয়, এটা হচ্ছে একটু ওই যে রঙিন ফুলকপিগুলো হয় না? হ্যাঁ রঙিন ফুলকপিগুলো হয়, এতটা রঙিনও হয়নি, একটু বেগুনি টাইপের হয়েছে। আর এই যে শশা গাছ, অনেক শশা খাওয়া হলো এবছর মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, এখন কি করবে? এটা একটা বেশ বড় ফুলকপি হয়েছে, তো গোড়া থেকে কাটতে হবে আগে পাতা পাতাগুলো। সমেত না? আচ্ছা, তুমি আগে পাতাগুলো কাটো, গোড়া থেকে কেটে নাও, একদম গোড়া থেকে, একদম গোড়াতে, একদম উপরে দেবো? ছুরি দিয়ে মারো, জোরে করে জোরে করে, জোরে। এই তো ছুরি তো আমি আরে মারবো। ঘষে দাও। শক্ত আছে, ভাঙবে না। ছাড়ো, আমাকে দাও, তোমার দ্বারা হবে না যে, বুঝলাম। দাঁড়াও, এই দেখো। ভেঙেই দিলে তো, হ্যাঁ, দেখো দেখি কেমন হয়েছে। ও বাবা, এটা আস্ত পুরো গাছ, গাছ তুলে এনেছি, বেশ বেশ বড় হয়েছে তো। বড় হয়েছে। কি পোকা টোকা হয়েছে নাকি? না, হয়নি। না, ঠিকই আছে, ঠিক, চলো ফুটে গেছে আর কি। পাতাগুলো কেটে দাও। হয়েছে একদম নরমও নেই, একদম গুঁড়ো হয়ে যায়নি। কেটে দেবো পাতাগুলো। হুম, আমাদের ঘরে গরু থাকলে না পাতাগুলো খেয়ে নিত। তাহলে গরু রাখো। ভাবছি রাখি। আচ্ছা, তো তখনই দেখো টমেটোগুলো এখনো পাকেনি, বল। প্রচুর টমেটো হয়েছে, প্রচুর টমেটো হয়েছে। এই দেখো, আমি এই গাছগুলোকে কালকে ওই কিছু প্যান্ডেলের দড়ি ছিল সেগুলো দিয়ে বেঁধে দিয়েছি মাচার সঙ্গে, কারণ টমেটোর ভারে ওটা ভেঙে গেছিলো। ও কাল সারা দুপুর তাহলে এসব করছিলে? হ্যাঁ, অনেক টমেটো হয়েছে। এছাড়াও এখানে এই যে উচ্ছে, মোটামুটি উচ্ছে ধরা শুরু হয়ে গেছে, বেশ কিছু উচ্ছে হয়েছে। এই যে এখনো পর্যন্ত দেখি, ফুলকপিটা দেখো, আরে পাস, বেশ বড় হয়েছে, পোকা টোকা কিছুই হয়নি। দেখো একদম সম্পূর্ণ অর্গানিক, কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি, কিন্তু তাও বেশ সাইজটা দেখো। ও দারুণ। এখন কিন্তু বাজারে ফুলকপির দামও বেশ আছে। ধরবে না আমার ঝুড়িতে, দেখো এই দেখো, হ্যাঁ, ভরে গেল পুরো ঝুড়ি। একটা ফুলকপিতেই তোমার ঝুড়ি ভরে গেল। আচ্ছা, এখানে শশাগুলো তুলবে না? কালকে আমি শসাটা তুলেছিলাম, হয়নি এখনো ঠিক করে। না হয়েছে অনেক, কালকে খুঁজতে তুলে দিয়েছি, হবে। আর একটা বড় আছে জানো? ওটা বড় নয়, একটু ওই যে উড়ো হয়ে গেছে মনে হয় শশাগুলো। দেখো দুটো আছে এখানটায়, চলো। হ্যাঁ, ও হ্যাঁ, সব তুলে নাও। আর কি, বড় শশা আমি দেখাচ্ছি তোমাকে, আছে, তুমি খুঁজে পাবে না। শশা তোলার জন্য স্কিল দরকার, ওটা খুঁজতে হয় ভালো করে, বুঝলে। এই দেখো বড় সাইজের আছে। এইটা হচ্ছে, কোথায় গেল? এটাও বড় নয়, এর থেকে বড় তুলেছিল তো তুমি কালকে। দাও, এই দেখো, চলো। তোমাদের বলেছিলাম না এই মূলো শাকগুলো একটু খেয়ে নিতে, দেখো প্রত্যেকটাই ফুল আসা শুরু হয়ে গেছে। এগুলো আর মনে হয় খাওয়া যাবে না, বললে মূলো ধরবে। মূলোর জন্যই লাগানো হয়েছিল, কিন্তু সময়টা পেরিয়ে গেছে। বাঁধাকপি কাটবে নাকি? ধনেপাতা গাছগুলোতে ফুল এসছে, এদিকে লাল শাক বেশ ভালোই হচ্ছে, লাল শাক
পালং শাক, এই যে লাল শাকগুলো খুব ছোট আছে এখনো। আরেকটা শসা তুলেছি দেখো। এই তো শশা, এর মধ্যে বেশ অনেক শশা আছে, দেখো কালকে আমি দেখেছিলাম। এই যে শশা হয়েছে বেশ, খুঁজতে হবে। এটা তোলা যাবে না, ও এটা তোলা যাবে না, ওই ভেতরের দিকে এগুলো দেখো দেখি। এই দেখো তো, এটা তোলা যাবে? অবশ্যই তোলা যাবে, এটা হয়ে গেছে। ব্রকলি গাছটা এখনো পর্যন্ত ব্রকলি আসার সম্ভাবনা দেখছি না, জানি না কবে আসবে। আসবে। ফুলকপিগুলো তো কেমন দেখে মনে হচ্ছিল যেন হবে না, তারপরে তো হলো। বাঁধাকপিগুলো দেখো। আচ্ছা, এটা কিসের জন্য দেওয়া হয়েছিল? আমি জানি না, বাবা দিয়ে দিয়েছে সকালে, কি মাটি দিয়েছে কেন, কোনো দরকার নেই। এটা মানে খুলে যাচ্ছিল, তাই জন্য দিয়েছে। তো এরকম করলে কি থেকে যাবে নাকি? বাঁধাকপিগুলো হচ্ছে মোটামুটি। এটা একটু তুলবো আজকে। পিড়িং শাক, পিড়িং শাক, আচ্ছা এগুলো সব লোটে শাক লাগানো হয়েছে। তারপরে এই যে দেখো বাঁধাকপিগুলো বেশ ভালোই হচ্ছে। এই বাঁধাকপিটা এখন আজকে তুলতে পারো, এটা দেখো না, আরেকটু হোক। আরও হবে। নেক্সট এই যে শশা, শশা গাছগুলো যথেষ্ট বয়স হয়ে গেছে। একটা শসা হয়েছে দেখো। হ্যাঁ তোলো, আরও আছে অনেক, তুলতে হবে। প্রতিদিন তোলা হচ্ছে, তাও কম বেশি ভালোই শশা বেরোচ্ছে গাছগুলোতে। গত 1 মাস ধরে আমরা মোটামুটি শশা কিনে নিই। কি তুলবে? তুমি বিনস খুঁজে পাচ্ছিলে না বলছিলে, দেখো কত বিনস আছে দেখো, এই দেখো। ও আমি ভেতরে দেখিনি, যেখানে সেখানে লাগানো হয়ে গেছে গাছগুলো। দেখেছো? মেঘু খাবে। মেঘু বিনস খায়? হ্যাঁ। ও ভালোই হয়েছে তো বিনস। হ্যাঁ, অনেক হয়েছে, বড়ও হয়েছে। এই দেখো। আচ্ছা এখানে এই সকালে তুলেছি, সকালে যখন ওটস বানাচ্ছিলাম এখান থেকে প্রায় 15টা মতো বিনস তুলেছি, এখান থেকে নয়, সেদিক থেকে। আচ্ছা দাঁড়াও, এই মাছটা আমি রিসেন্ট বানিয়েছি বাবা আর আমি দুজন মিলে। এখানে বরবটি গাছ, শিম গাছ সব ধীরে ধীরে বাড়ছে। চলো, এইগুলো নরম আছে বলো, তুলে দাও। না একটু হোক। আর সেদিকে আছে, সেদিকে গেলে তুলে হবে আরো। কালকে মটরশুঁটি তোলা হয়েছে, এই দেখো শিম গাছেও শিম কিন্তু ধরা শুরু হয়ে গেছে। বাস দারুণ ব্যাপার। এই যে একদম মাচা রেডি, মটরশুঁটি হারভেস্টিং প্রায় শেষ। আর কর্তামশাই সিম খান না, সিম লাগিয়েছেন কিন্তু সিম খান না। আমি লাগিয়েছি, তোমরা খাবে তাই। এখানেও আছে অনেক বিনস। বাহ, এখন নরম আছে এগুলো বলো। তুলে না, নরমগুলোই তো খাও। না। চলো, এই যে শিম গাছ কিন্তু ধীরে ধীরে এই জালের উপর দিয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। এখানেও বিনস আছে, অনেক বিনস আছে গো, এগুলো তুলে নিও। বিনস গাছগুলো কি লম্বা হয় না? না এগুলো লম্বা হয় না, এরকমও হয়, এরকমই হয়, এবং একটু বড় হলে আরও বেশি হতো। তা পরিচর্যা হচ্ছে না, অর্গানিকভাবে সব চাষ করা হচ্ছে। রাসায়নিক সার দিতে হতো, যারা চাষ করে রাসায়নিক সার দেয় অনেক। এই মটরশুঁটিগুলো আছে, এগুলো প্রায় এটা হয়নি, এখন হোক। হয়নি, থাক। এই যে নতুন করে লাউ গাছ লাগানো হয়েছে, ঝিঙে, এগুলো কি শাক তুলছো? পিড়িং শাক তুলছি। হ্যাঁ, শসা আবার এসে মিশিয়ে দিয়েছো। হ্যাঁ, বড় হয়েছে তো অনেক। এটা এখানে হয়েছিল, তখন দেখতে পাওনি তো এক্ষুনি তুলে রেখে দিলাম। পুরো একদম গোড়া থেকে কাটো, এটা পুরোটা কেটে নাও। তুমি যদি আমাকে দা দিতে না, আমি ভালো কাটতাম। কাঁচিতে ভালো হয়। এটা পুরোটা কেটে নাও, তারপরে আজকে এটা আবার কুপিয়ে নতুন শাক বুনবো, লাল শাক বুনবো। সব খাওয়া হবে, এগুলো
তুলে দাও, তারপরে বেছে নেবে। এর মাঝে আমাদের পূর্ণিমার দিন যে কীর্তন হয় সেই কীর্তন করতে এসছেন। গিন্নি এখন এসছেন আবার কলমি শাক তুলতে। কি হবে? শাক ভাজা হবে, কলমি শাকের পিড়িং শাক তুলছিলাম, ভাবছিলাম রান্না করব, তারপরে ভাবলাম সেটা একটা আত্মীয় বাড়িতে পাঠাবো। বাড়িতে আজকে কলমি শাক খাওয়া হবে, শাকগুলোও বুড়ো হয়ে যাচ্ছে, বাবা বললেন তুলে নিতে, তাই কলমি শাক তুলতে এলাম। ঘাসের মধ্যে হয়েছে শাকগুলো, বেশি বেশি তুলতে হচ্ছে। প্রচুর ঘাস হয়ে গেছে। হ্যাঁ। আসলে এটা একটা আমাদের বাড়ির সামনে ড্রেন, ওই ড্রেনটা এই সময়টা তো শুকনো আছে, তো বাবা কি করেছিলেন কিছু কলমি শাক নিয়ে এসে এখানে রোপণ করে দিয়েছেন। তো সেখান থেকে মোটামুটি রেগুলার খাওয়ার জন্য হয়ে গেছে। হ্যাঁ, এইদিকে শুশনি শাক ছিল, সেটা এখন শুকনো হয়ে গেছে, সেটা আবার অন্য জায়গায় একটু কাদা করে সেখানে লাগানো হয়েছে। আচ্ছা, এই জায়গাটায় যা কলমি শাক আছে এখন বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চলতে থাকবে এইভাবে। হ্যাঁ, একটু ঘাস হয়েছে, ঘাস হোক, ঘাসের মধ্যে থেকে কলমি শাক বাঁচা। গিমা শাক আছে না, ওটা তো বেশ আমার খুব প্রিয়। ঠিক আছে, চলো এরপরে দেখবো আমরা কি কি হারভেস্টিং করলাম। এই হলো আজকে আমাদের হারভেস্টিং। কি কি হয়েছে? কলমি শাক, এটা মেথি শাক। আচ্ছা, ওটা তো মেথি শাক নয়, পিড়িং শাক। পিড়িং শাক, হ্যাঁ। আচ্ছা। এটা এটা শসা, শসা, বড় আকারের একটা ফুলকপি, আর হ্যাঁ, আর বিনস এখানে আছে দেখো, বিনস, ধনেপাতা, আর লঙ্কা আছে মনে হচ্ছে। ও বাবা, দুটো বড় বড় লঙ্কা, ধানি লঙ্কা। ধানি লঙ্কা আছে। আর মটরশুঁটিগুলো কোথায় গেল? মটরশুঁটি আছে, আমি যাচ্ছি। থাক, এই হচ্ছে ব্যাপার আজকে। আচ্ছা, রবিবার তো, রবিবার হলেই আমার একটু চিকেন খেতে ইচ্ছে করে, কিন্তু আজকে গ্রামে পুজো হচ্ছে, তাই আজকে চিকেন হবে না। এগুলো দিয়েই পিঠে হবে আমাদের ঘরে। আচ্ছা, দই পিঠে হবে। ঠিক আছে, চলো। আরেকটা জিনিস দেখো, আজকে একটা জিনিস হবে, দেখো। আর কি হবে? এই যে এটা এটা কি বলো তো? এটা কুল। হ্যাঁ, এটা দিয়ে আচার হবে। ও, ঠিক আছে, থ্যাংক ইউ।